ওগো দুনিয়ার বান্দা, তোমরা এই কথা জেনে রাখো, বান্দা তোমাদের জন্য যদি কোনো অভিভাবক না থাকে, তোমাদেরকে যদি সমাজ থেকে মানুষ বের করে দেয়, তোমরা যদি দেশের মধ্যে থাকতে না পারো, তোমাদের আশেপাশে যদি কেউ না থাকে, বান্দা তোমরা যদি আমার মাহবুব নবীর পথে থাকো, আমার মাহবুব বান্দা যারা আল্লাহর ওলিদের পথে যদি তোমরা থাকো, তাহলে তোমরা এই কথা জেনে রাখো, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য ওলি হিসেবে আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলতেছেন আমি তোমাদের জন্য ওলি। তার মানে বান্দা তোমরা যদি দুনিয়ার জমিনে আমার মাহবুব নবীকে ভালোবাসো, যদি আমার মাহবুব বান্দাগণকে যদি তোমরা ভালোবাসো, তোমাকে ক্ষতি করার মতো ক্ষমতা আমি আল্লাহর কাউকে দিই নাই। যেহেতু আমি আল্লাহ তোমাদের জন্য ওলি হিসেবে আছি, তার মানে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজতকারী হিসেবে আছি, তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য সাহায্যকারী হিসেবে থাকে, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে ক্ষতি করতে পারবে? আজকে দেখুন যেই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে বসবাস করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনকে স্থির রেখেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নাবা শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে সৃষ্টি করেছি জমিনের মধ্যে ফেরেক স্বরূপ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখন এই জমিন নড়াচড়া করতেছিলেন। মানুষ চলাফেরা করার সময় এই জমিন যখন নড়াচড়া করতেছে, তখন আল্লাহ এই জমিন স্থির থাকার জন্য আল্লাহ বলছেন আমি পাহাড়গুলোকে সৃষ্টি করেছি, তার মানে এই জমিনকে আমি ফেরেক মেরে দিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে পাহাড়কে আল্লাহ জমিনের জন্য ফেরেক স্বরূপ সৃষ্টি করেছেন, বলতেছে এখানে জিবাল দ্বারা, পাহাড় দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওলিগণ হচ্ছে এই জমিনের জন্য ফেরেক স্বরূপ। আল্লাহর ওলিগণ যেখানে থাকবে সেইখানে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যেখানে থাকে সেখানে কি নাজিল হয়? আল্লাহর রহমত নাজিল হয়। ওই জায়গার মধ্যে আল্লাহ সরাসরি গজব নাজিল করে না। কারণ কি? স্বয়ং আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ সদা সর্বদা ইনাদেরকে ইজ্জত দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হযরতে শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি আজকে চরকানার জমিনের মধ্যে শুয়ে আছেন। শুধুমাত্র শুয়ে আছেন তা নয়, ইনি এই চরকানাবাসীদেরকে হেফাজত করতেছেন, ইনি এই চরকানার মধ্যে ডিউটি পালন করতেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই এলাকার মধ্যে জটিল কঠিন রোগ আসতে পারে না। এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব নাজিল হয় না, কারণ আল্লাহর রহমত যেখানে থাকে সেইখানে কখনো বিপদ থাকতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর গজব এবং আল্লাহর রহমত এক জায়গায় হতে পারে না। যেখানে রহমত থাকবে সেইখানে বিপদ থাকবে না, যেখানে বিপদ থাকবে সেইখানে আল্লাহর রহমত থাকে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ যে জায়গায় যে স্থানের মধ্যে আল্লাহর ওলিগণ অবস্থান করে, ওই জায়গাটা আল্লাহর রহমতের কেন্দ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদে নূরানি করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল
মুহসিনিন। বান্দাদের ভিতর এমন কিছু বান্দা আছে যারা সমস্ত সৃষ্টি জগতের প্রতি ইহসান করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করেছেন। ওই সমস্ত মুহসিন বান্দা যারা হয়ে যায়, যারা আল্লাহর দরবারে কবুল হয়, রাসূল পাকের দরবারে কবুল হয়, আল্লাহ বলছেন তাদের সাথে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন হুজুর আমরা আল্লাহর রহমত কোথায় গেলে পাবো, আমি বলবো আল্লাহর ওলিদের কাছে গেলে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে আমি বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে নিশ্চয় আল্লাহর রহমত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমত না থাকলে আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি কখন আমাদের থেকে বিদায় নিয়েছেন? এখনো জিকির আছে না নাই? আমার বলেন না আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দেওয়া বিধান, আমার নবীর দেওয়া শরীয়ত, আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীন ইসলাম, এই ইসলাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন আল্লাহর ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। এজন্য আল্লাহর ওলিদেরকে যারা চিনে তারা পাগলের মতো করে আল্লাহর ওলিদের কদমের মধ্যে চলে আসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি উনি তো শুধু একজন হাফেজ ছিলেন তা নয়, শুধু আলেম ছিলেন তা নয়, উনি একজন সাহেবে বেলায়েত ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন হুজুর কেবলা আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল যখন করেছিলেন তখন ওনার জানাজার ইমামতি করেছিলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার সময়ও সম্মান নিয়ে দুনিয়া থেকে যায়। আল্লাহ ইনাদেরকে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ আরো বেশি সম্মান বাড়িয়ে দেয়। কেমন সম্মান? কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর ওলিদের দরবার জিয়ারত না করে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর ওলিদের গুণগান না করে, স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ওলিদের ইজ্জতকে রক্ষা করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা দুনিয়া আখিরাতের মধ্যে কোনো চিন্তিত হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর ওলিদের সম্মানের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ নিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য ওলি। ওলি মানে সাহায্যকারী, ওলি মানে মদদগার, ওলি মানে হেফাজতকারী। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ নিজেকে নিজে কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? ওলি বলেছেন। তাহলে আল্লাহ যদি ওলি হয়, এরপরে বলছেন ওয়া রাসূলুহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওলি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওলি, রাসূল পাক ওলি, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রতি ঈমান আনবে তারও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওলি তথা সাহায্যকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা কয়টা হলো? আল্লাহ ওলি, রাসূল ওলি, সমস্ত ঈমানদারও ওলি। এখানে আল্লাহর কথা আগে বলেছেন, তারপর রাসূল পাকের কথা বলেছেন, তারপরে ঈমানদারের কথা বলেছেন। এখানে বোঝা গেল আল্লাহ যে ওলি এটা হাকিকি। আল্লাহর রাসূল এবং ঈমানদার ওলি মানে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূল পাকের উম্মতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে, ইনাদের মাধ্যমে স্বয়ং আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক ওলি, সমস্ত ঈমানদারগণ ওলি, এটা মাজাজি। আর আল্লাহর নবীর মাধ্যমে, ঈমানদারের মাধ্যমে আল্লাহর
আল্লাহর রাজামন্দি হাসিল করবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা হচ্ছে সমস্ত ঈমানদারগণ এবং আল্লাহর রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর পরে রাসূল পাকের কথা বলেছেন, ঈমানদারের কথা বলেছেন, এরা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে রাসূল পর্যন্ত পৌঁছা যাবে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে উসিলা নিয়ে আসো, মাধ্যমে আসো। কাদের মাধ্যমে? তোমরা আল্লাহর ওলিদের কদমে আসো, আল্লাহর ওলিগণ তোমাদেরকে আমার মাহবুব নবী পর্যন্ত পৌঁছে দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে যারা চিনে তারা ঘরে বসে থাকতে পারে না। এই জন্য একটা কালাম আছে। কি আছে? একটা কালাম আছে না, দেখলে ছবি পাগল হবে, ঘরে তাকিতে পারবি না। দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ 14 বনে আমার আজিজ শাহ মৌলানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই আজকে প্রেমের মিলন মেলা সাজিয়েছেন। আজিজুর রহমান শাহ এই কথা জানান দিচ্ছে, আসো আসো, তোমরা কোন পথে যাচ্ছ? আমাদের পথে আসো, তোমাদেরকে আমি আজিজুর রহমান শাহ রহমতুল্লিল আলমিন নবীর কদম পর্যন্ত পৌঁছিয়ে দেব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাহলে বলতে চাইছিলাম, আল্লাহ আমাদের জন্য ওলি হিসেবে আছে, রাসূল পাকও আমাদের জন্য ওলি হিসেবে আছে কিয়ামত পর্যন্ত। ঈমানদারগণ, এখানে ঈমানদার মানি ওই সমস্ত ঈমানদার যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তথা আমার নবীর উম্মতের মধ্যে এমন বন্ধু আছে যারা স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহকে যারা সন্তুষ্ট করে তারা হযরতে আজিজুর রহমান শাহ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি থাকবে। এটা আমার নবীর বড় মুজিজা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ বান্দাদেরকে সাহায্য করতে পারে কিনা? আমার নামাতে যে পারে কিনা? আমার পূর্বে জামির জুরি রজবিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসে জামান প্রিন্সিপাল হুজুর বলেছেন যে আল্লাহর ওলিগণ যেই স্থানে অবস্থান করে সেই স্থান সাধারণ থাকে না, সেটা মুশাররফ হয়ে যায়, সেটা সম্মানিত হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হয়ে যায় কিনা? যেমন আপনি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় হচ্ছে আল্লাহর নিদর্শন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে এই সাফা এবং মারওয়া এই দুইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি নিদর্শন। তাহলে বলুন, এত অগণিত পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোন পাহাড়কে তো আল্লাহ বিশেষভাবে আল্লাহ নিদর্শন বলে নাই। সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়ের মধ্যে এমন কি আছে আল্লাহ এই দুইটার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনা যখন আপনি দেখবেন, দেখা যাবে ওই সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় এমন সম্মানিত হয়েছে কিসের কারণে? বলছে ওই দুইটা পাহাড়ের সাথে একজন আল্লাহর মাহবুবা বান্দিনী হযরতে হাজরা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাম ওই দুইটা পাহাড়ের মধ্যে কি করেছিলেন? পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। হযরতে হাজরা আলাইহিস সালামের কদম মুবারক ওই দুইটা পাহাড়ের মধ্যে লাগার কারণে
ওই দুইটা পাহাড়ের সম্পর্ক হযরতে হাজর আলাইহিস সালামের সাথে হওয়ার কারণে আল্লাহ বলছেন এই দুইটা পাহাড় সাধারণ কোনো পাহাড় নয়, বলছে এই দুইটা পাহাড় আমি আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো এই দুই পাহাড়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন একজন আল্লাহর প্রিয় বান্দিনীর কদম লাগার কারণে ওই পাহাড়ের মধ্যে হজের মধ্যে গেলে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে আল্লাহর দরবারে যারা কবুল হয় ইনাদের কদম লাগার সাথে সাথে ওই স্থান সাধারণ থাকে না, সেটা অসাধারণ হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে হাজর আলাইহিস সালাম উনি কি নবী ছিলেন? না না, উনি আল্লাহর ওলি ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইসলামের মধ্যে নারী কখনো নবী হতে পারে না। তাহলে বোঝা গেল ইনি তো আল্লাহর ওলি ছিলেন, একজন ওলি ছিল যে। তাহলে আল্লাহর ওলির কদম লাগার কারণে সাফা মারওয়া পাহাড় যদি দামি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী রাদিয়াল্লাহু তাআলার কদম যদি লাগে, যদি খাজা গরিব নওয়াজের কদম যদি লাগে, গৌসুল আজম মাইজবান্ডারি কাবলা কাবার কদম যদি লাগে, শাহ শ্রীকুটের কদম যদি লাগে, ইমাম হাশেমি রহমতুল্লাহর কদম যদি লাগে, হযরতে আজিজুর রহমান শাহ রহমতুল্লাহর কদম যদি লাগে, ওই স্থান সাধারণ থাকে না, ওই স্থান এমন দামি হয়ে যায়, ওই স্থানের মধ্যে আল্লাহ আযাব দেয় না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শরফুল মাকান বিল মুকিন, সম্মানিত ব্যক্তির দ্বারা স্থানও সম্মানিত হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণ এমনে এমনে হয় না, আল্লাহর ওলি হয় তারা যাদেরকে আল্লাহ কবুল করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যারা কবুল হয়, মকবুল হয়, নবীর দরবারে যারা মকবুল হয়, তারা আল্লাহর ওলি হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত রহমতুল লিল আলামিন নবীর দেওয়া এই ইসলাম থাকবে কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটার প্রমাণও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। দেখুন কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আল্লাহ বলেছেন আর রাসূল আলিফ লাম দিয়ে বলেছেন, সেইখানে আমাদের নবীকে বুঝিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে দিয়েছেন, কারণ আল্লাহ বলতেছেন আমি যে রাসূলের কথা বলতেছি ইনি তো সাধারণ অন্যান্য রাসূলের মতো নয়, ইনি তো অদ্বিতীয় রাসূল। সেটা বোঝানোর জন্য আমার নবীর ক্ষেত্রে আলিফ লাম এনে বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বলছেন যে, ইয়া মুহাম্মদ বলে নাই। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবীও বলছেন যে, ইয়া মুহাম্মদ বলে নাই। কেন বলে নাই? কারণ আমরা দুনিয়ার মধ্যে সচরাচর একজন অপরজনকে নাম ধরে ডাকি। আমরা যেভাবে সমাজের মধ্যে একজন অপরজনকে নাম ধরে আহ্বান করি, ওইভাবে যদি আমার নবীর নাম ধরে ডাকা হয়, আল্লাহ বলছেন এটা তো আমার নবীর শানে আঘাত হবে। কারণ তোমরা সাধারণ মানুষকে যেভাবে ডাকতেছো, আমার মাহবুব নবীকে সেইভাবে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ আমাদের নবীকে আহ্বান করার সময়ও সম্মানের সাথে আহ্বান করেছেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি এত সম্মান দিতে পারে, সেই নবীকে আমরা দাঁড়িয়ে ইয়া নবী বললে কি শিরিক হবে? বেদাত হবে? ইয়া আইয়ুহান নবিয়্যু যেই কথা, ইয়া নবী একই কথা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো ইয়া মুহাম্মদ বলতে পারতেন, কিন্তু বলে নাই। কেন বলে নাই? আমার নবীর সম্মানের জন্য বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি। আলা হযরত বলছেন
আমি তো উঠতে বসতে শুইতে আমি তো ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীর কাছে সাহায্য চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। मैं सो जाओ या मुस्तफा कहते कहते, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? मैं सो जाओ या मुस्तफा कहते कहते कोले आके सल्ले आला कहते कहते कोले आके सल्ले आला कहते कहते मैं सो जाओ या मुस्तफा कहते कहते कोले आके सल्ले आला कहते कहते सलातुनिया। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী, ওগো মাহবুব নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন মাহবুব নবী, আপনার প্রভু আপনার প্রতি যাহা নাজিল করেছেন তাহা আপনি সৃষ্টির কাছে পৌঁছিয়ে দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাল্লিগ এটা সিগাইয়া আমর, তার মানে এটার মুখাতাব হচ্ছে রসুল। আল্লাহ রসুলকে বলছেন মাহবুব, আপনাকে যা কিছু দিয়েছি তাহা আপনার সৃষ্টি জগতের কাছে পৌঁছিয়ে দিন। তাহলে বলুন আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় ও আল্লাহ আপনার মাহবুব নবীকে আপনি কি দিয়েছেন, আপনার মাহবুব নবী সৃষ্টি জগৎকে কি পৌঁছিয়ে দিবেন, তখন আল্লাহ বলবেন ওগো বান্দা তুমি কি কোরআন শরীফ পড়ো নাই, তুমি কি সূরা কাউসার দেখো নাই? আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো বান্দা তোমরা শুনো শুনো শুনো, আমি আল্লাহ যত নিয়ামত সৃষ্টি করেছি সমস্ত নিয়ামত আমি আল্লাহ মাহবুব নবীকে দান করেছি। সুবহানাল্লাহ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে কোরআন দিয়েছেন, সমস্ত নিয়ামত দিয়েছেন, আমার নবীকে মালিকে জান্নাত বানিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু আমার নবী সৃষ্টির মাঝে বন্টন করবে যে, এই জন্য বলছেন বাল্লিগ মাহবুব নবী আপনি পৌঁছিয়ে দিন সৃষ্টি জগতের কাছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলেন যে আল্লাহ আপনি সবকিছু স্রষ্টা, তো আপনি পৌঁছায় দেন নাই যে, আপনি পৌঁছায় দেন নাই কেন? নবীকে কেন বলতেছেন যে হে মাহবুব আপনি সৃষ্টির মাঝে আমি আল্লাহ যা কিছু দিয়েছি আপনাকে তা পৌঁছিয়ে দিন? তাহলে উত্তর আসবে কারণ আল্লাহ সমস্ত নিয়ামতের সৃষ্টি, সমস্ত নিয়ামতের স্রষ্টা হলেও কিন্তু সমস্ত সৃষ্টির মালিক বানিয়েছেন আমাদের নবীকে। সমস্ত নিয়ামতের মালিক বানিয়েছেন আমাদের নবীকে। এজন্য সৃষ্টিকে যদি কিছু দিতে হয় তাহলে সরাসরি আল্লাহ দেয় না, আমার নবীকে দেওয়ার জন্য আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎকে নিয়ামত দেখে রসুল, কারণ তো আল্লাহ তো সমস্ত নিয়ামত স্রষ্টা কিন্তু নিয়ামতের মালিক তো রসুল। এই জন্য সৃষ্টি নিয়ামত পাবে আমাদের নবীর কাছ থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আই মাহবুব আপনার কাছে যদি কিয়ামত পর্যন্ত কেউ ভিক্ষুক হিসেবে আপনার দরবারে ফরিয়াদ করে আপনি নবী তাদেরকে তাড়িয়ে দিবেন না, আপনি দমক দিবেন না, কারণ আপনি তো রহমতুল লিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নিয়ামত ফাটিয়ে দিবেন কে, পৌঁছিয়ে দিবেন কে সৃষ্টির মাঝে? আমাদের নবী বলেন না ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আমার নবী বলছেন, ওগো বান্দা, আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিয়েছেন এবং দিবেন। আমি রাসূল হলাম আল্লাহর নিয়ামতের বন্টনকারী। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ামত দেয়, যার যেটা দরকার সেটাই দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন, ওগো দুনিয়ার বান্দা, তোমরা শুনো শুনো, আমাদেরকে চেহারা দেখে দেখে দেওয়ার মতো আর কে আছে? যিনি দিতে পারে তিনি তো আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেব তাহে দেব নেকম চাহিয়ে। আলা হযরত বলছেন, আমাদেরকে চেহারা দেখে দেখে দেওয়ার মতো যিনি, তিনি তো আমাদের নবী। কোন দেব তাহে দেব নেকম চাহিয়ে দেনওয়ালা হে সচ্চা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো দেওয়ার আর কে আছে? গুনাহগার উম্মতের যার যেটা দরকার আমার নবীর চেহারা দেখে দেখে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বিক। শুধুমাত্র আল্লাহ আমাদের নবীকে কোরআন দিয়েছেন তা নয়, আল্লাহ আমাদের নবীকে কাউসার দিয়েছেন। এখানে সূরা কাউসারের আল কাউসারের তাফসীর করেছেন তাফসীরে জালালাইন ওয়ালারা। ইনারা বলেছেন আল কাউসার মানে খায়রান কাসীরা, এত বেশি নিয়ামত আমার নবীকে দিয়েছেন যেগুলো গণনা করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ নবী আমাদেরকে কোরআন দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন কোরআন? আজকে হাফেজ সাহেব হুজুর বললে দুনিয়ার সবাই চিনে, আমরা সবাই এক বাক্যে বুঝে যাই হাফেজ সাহেব হুজুর মানি হযরতে শাহ সুফি আজিজুর রহমান শাহ। কারণ কে? কারণ আল্লাহ নবীর উম্মতের মধ্যে এমন উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, দুইটা পৃষ্ঠা দিলে হুবহু লাইন বাই লাইন কেউ মুখস্থ করতে পারবে না, কিন্তু 30 পারা কোরআন আল্লাহ যেই রকম নাজিল করেছেন, আমার নবী যেই রকম বলেছেন, সেইভাবে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সিনায়ে পাকের মধ্যে ধারণ করে রাখতে পারে। এটা মুজিজা হচ্ছে রাসূল পাকের রহমতুল লিল আলামিন নবীর জবানে বের হওয়ার কারণে, আমার নবীর জবানের উসিলায় ওই কোরআন সিনার মধ্যে ধারণ করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সিনার মধ্যে কোরআন শরীফ ধারণ করবে, ওই সিনা কি কখনো জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না, 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 না। আজকে জিনার উরুসে পাকে এসেছি, ইনি তো শুধু হাফেজ নয়, ইনি তো হাফিজুল হুফাজ। ইনি শুধু হাফেজ নন, তিনি হাফেজ বানানেওয়ালা। সুবহানাল্লাহ। শুধু হাফেজ বানায় তা নয়, কেউ যদি আল্লাহর ওলির দরবারে মোহাব্বত নিয়ে ভক্তি নিয়ে আসে, যদি ওই বান্দার কলব যদি পবিত্র থাকে, তাহলে আল্লাহর ওলিরা আপনাকে শুধু হাফেজ বানাবেন তা নয়, আপনাকে আল্লাহর কাছে কবুল করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কেমন কোরআন? আল্লাহ নবী বলছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ মাত্র তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওই একটা হরফের বিনিময়ে একটা নেকি দান করবেন। বলছে ওই একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলত কেন? বলছে এটা আমার নবীর থেকে বের হয়েছে, এজন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনুল করিম। এটা কেমন কোরআন? যে কোরআনকে পাহাড়ে ধরে রাখতে পারে না। সাগরের মধ্যে যদি আল্লাহ কোরআন নাযিল করত, সাগরের পানি সবগুলো কুলের মধ্যে চলে আসতো। পাহাড়ের উপর যদি আল্লাহ কোরআন নাযিল করত, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু যে কোরআন পাহাড় সহ্য করে রাখতে পারে না, সাগর ধৈর্য ধারণ করে রাখতে পারে না, যে কোরআনকে দুনিয়ার কোন সৃষ্টি হেফাজতে রাখতে পারে না, ওই 30 পারা কোরআন হেফাজতে রেখেছেন আমাদের রসুল পাক সাহেবুল উলাক
রহমতুল লিল আলামিন নবী, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব, রসুল মকবুল রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকের মধ্যে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আলম নাশরাহ লাকা সাদরাক, আই মাহবুব আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দিই নাই? বলছে কেমন প্রশস্ত? যেই কোরআন কোন সৃষ্টি ধারণ করে রাখতে পারে না, সেই কোরআন আমার নবীর সিনার মধ্যে ধারণ করতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এটা রহমতুল লিল আলামিন নবীর রহমতের কারণে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন রহমত? আল্লাহ যে বলছেন বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো মাহবুব নবী, আল্লাহর পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে এগুলো সৃষ্টির কাছে পৌঁছিয়ে দিন। তো রাসূল তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, পৌঁছাবে কে? পৌঁছাবে কে? রহমতুল লিল আলামিন তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু না 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 না, কিয়ামত পর্যন্ত আমার নবী সমস্ত সৃষ্টি জগতের কাছে কোরআন পাঠাবেন, কোরআনের বাণী পৌঁছিয়ে দিবেন, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিবেন। কিভাবে? আল্লাহর নবী দুনিয়া থেকে জাহেরি পর্দা করলেও কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকবে। ইনারা আমার নবীর সিনায়ে পাক থেকে এলম অর্জন করবে, কিয়ামত পর্যন্ত ইসলামের দিকে আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীর এলম জাহেরি বাতেনি দুই প্রকারের এলম। সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকবে। এক প্রকার বন্দার কাছে জাহেরি এলম থাকবে, আর এক প্রকার বন্দার মধ্যে বাতেনি এলম থাকবে। যাদের কাছে জাহেরি এলম আছে ওই বন্দা হচ্ছে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, সুন্নি আলেমদের সিনার মধ্যে যে এলম আছে এই এলম কিতাবের পৃষ্ঠা থেকে নয়, এই এলম রাসূল পাকের সিনায়ে পাক থেকে। সুবহানাল্লাহ। তাহলে জাহেরি এলম আলেমরা যে লাভ করতেছে, এই এলম কোত্থেকে আসতেছে? আমার নবীর সিনা থেকে। কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম আমার নবীর সিনা থেকে, সিনায়ে মুবারক থেকে এলম অর্জন করবে। আমার নবী এলম দান করতে থাকবে। ওই এলমের মাধ্যমে আলেমরা দুনিয়ার মধ্যে রাসূল পাকের নায়েব হয়ে মাযহাব মিল্লাত দ্বীন ইসলামকে রক্ষা করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে জাহেরি এলম অর্জন করে কারা? উলামায়ে কেরাম। এখানে উলামায়ে কেরাম বলতে উলামায়ে বরহক, যারা সুন্নি আলেম, তারাই রহমতুল লিল আলামিন নবীর সিনা থেকে এলম অর্জন করতে পারবে। আর যে বান্দা আলেম হয়ে রহমতুল লিল আলামিন নবীকে কটূক্তি করতে পারে, যে রহমতুল লিল আলামিন নবীর বিবিগণের প্রতি কটূক্তি করতে পারে, ইনাদের এলমগুলো রহমতুল লিল আলামিন নবীর সিনা থেকে আসে না, শয়তানের সিনা থেকে আসে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে অসংখ্য আলেমরা তাফসীরুল কুরআন নাম দিয়ে আজকে অপব্যাখ্যা করে মানুষদেরকে ফতভ্রষ্ট করতেছে। নতুন নতুন ফতোয়া আপডেট জারি করে তারা আমাদের সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এক এক সময় এক একটা কথা বলে, শিরিকের ভয় দেখিয়ে, বেদাতের ভয় দেখিয়ে আজকে যারা ষড়যন্ত্র করতেছে এরা হচ্ছে উলামায়ে সু। ইনাদের এলম আমার নবীর সিনা থেকে আসতে পারে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে কারা এরা? অনেকে বলতেছে তাফসীরে জালালাইন শরীফ বলে পড়া যাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ পড়া যাবে না। এইরকম জাহেল, এইরকম গন্ডমূর্খ কিভাবে আলেম হয়? আজকে আহলে হাদিস নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। লম্বা লম্বা দাড়ি, টুপি, মিসওয়াক আছে, অন্তরের মধ্যে রহমতুল লিল আলামিন নবীর প্রেম নাই, ঈমান নাই। আজকে তারা বলতেছে তাফসীরে জালালাইন শরীফ যেটা সরকারি বেসরকারি দেশে বিদেশে প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, যেটা পড়ে মানুষ আলেম হয়, আজকে সেই কিতাবের বিরুদ্ধে একজন লামাযহাবী আহলে হাদিস সেই সমস্ত নাফাকি ব্যক্তিদের নাম আমরা উচ্চারণ করতে চাই না।
আজকে মাদ্রাসার ছাত্রদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইনারা সন্দেহ সৃষ্টি করে দিচ্ছেন, বলছে তাফসীরে জালালাইন পড়া যাবে না। জোরে বলো না নাউজুবিল্লাহ। তারাই বলতেছে কোন ইমাম মানা যাবে না, তারাই বলতেছে যে ইমামের পিছনে নামাজ পড়লেও সূরা ফাতিহা মুক্তদিদেরকে পড়তে হবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। তারাই বলতেছে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, তারাই বলতেছে আল্লাহর ওলিদের জিয়ারত করা যাবে না। তাহলে তুমি বলো যে বছরের পর বছর, শত শত বছর রহমতুল লিল আলামিন নবীর যুগ থেকে এই পর্যন্ত যিনারা আল্লাহর ওলিদের জিয়ারত করেছেন, সাহাবা ইকরামের মাজার জিয়ারত করেছেন, আমার নবীর জিয়ারত করেছেন, তারা কি ভুল করেছিলেন? জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক হতে হবে। শুধু সুন্নি হলে হবে না, আল্লাহর ওলিদের উরুস আসলে হবে না, আমাদের ঈমান আকীদাকেও রক্ষা করতে হবে। ঈমান আকীদাকে রক্ষা করার একটা স্থান, যে স্থানে আসলে মানুষের ঈমান আকীদা রক্ষা পাবে, সেই রকম একটা স্থানের নাম হলো আল্লাহর ওলিদের দরবার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে এলম নিতে হবে। কিয়ামত পর্যন্ত জাহেরি এলম আলেমদের সিনার মধ্যে থাকবে নবীর কলব থেকে। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়া থেকে চলে গেলেও বান্দাদেরকে এলম দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এক প্রকারের এলম হচ্ছে বাতেনি এলম, যে এলম দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা অর্জন করবে যারা নিশিরাতে উঠে আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। বাতেনি এলম কাদের কাছে থাকবে? যিনারা আল্লাহর ওলি হয়েছে, যিনারা আমার নবীর দরবারে কবুল হয়েছে, যিনারা কনকনে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দেয়, আমার নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খেলে, ওই সমস্ত আল্লাহর ওলিদের কাছে জাহেরি এলমের সাথে সাথে ইনাদের অন্তরে বাতেনি এলম চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে জাহেরি এলম পাওয়া যায় তা নয়, বাতেনি এলমও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাকের এলম দুই প্রকার, কিয়ামত পর্যন্ত উম্মত দুই প্রকার। আমার নবীর এক প্রকার এলম জাহেরি, আর এক প্রকার এলম বাতেনি। কিয়ামত পর্যন্ত মানুষও দুই শ্রেণীর, কোন মানুষের কাছে জাহেরি এলম থাকবে, আবার কোন মানুষের কাছে বাতেনি এলমও থাকবে। যাদের কাছে বাতেনি এলম থাকে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি যখন হয়ে যায় ইনাদের অন্তরের মধ্যে সিনা পাকের মধ্যে আমার নবী জাহেরি বাতেনি এলম দান করে। এজন্য আল্লাহর ওলিগণ আগামীকাল কি হবে তা না, কিয়ামতের এক সেকেন্ড আগ মুহূর্তে কি হবে সেটাও আল্লাহর ওলিগণ জানে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম একজন জাননেওয়ালা, আপনারা নাম শুনেছেন, চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার একজন বড় শায়েখ, যিনার নাম হযরতে আলাউদ্দিন সাবের কালিয়াবি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলাউদ্দিন সাবের কালিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন সেই জাহেরি বাতেনি এলমের একজন উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জিনাকে উজু ছাড়া যদি কেউ কোলে নিত সাথে সাথে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হতো, উজু ছাড়া স্পর্শ করা যেত না। উনি ওই রকম জালালিয়তের একজন ওলি ছিলেন। ওনার আম্মা জান ওনাকে ছোটবেলায় মামার দরবারে নিয়েছেন, অর্থাৎ আলাউদ্দিন সাহেবের কালিয়া রহমতুল্লাহ আলাইহিকে ওনার আম্মা জান আফন ভাই বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়েছেন, অর্থাৎ আলাউদ্দিন সাহেবের কালিয়া রহমতুল্লাহ আলাইহির মামার কাছে নিয়েছেন। নেওয়ার পরে বলতেছে, ভাই তোমার দরবারে তো হাজার হাজার বেশুমার মানুষ আসে, এখানে তো হাজার হাজার মানুষ খানা পিনা খায়, তো আমার একটা সন্তান তোমার বাগিনে, ওনাকে যদি তোমার দরবারে রাখো তাহলে আমার সন্তানটা ঠিক মতো খানাগুলো হলেও খেতে পারবে এবং তোমার দরবারে খেদমত করবার কি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন বাবা ফরিদ ইনাকে বলেছেন, বলছে এই আলাউদ্দিন এদিকে আসো। বলছে যাও যাও আমার থেকে লঙ্গরখানা চাবি নাও, তুমি মানুষদেরকে খানা খাওয়াও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খানা খাওয়ানোর অনুমতি পেয়ে ইনি চলে গেলেন লঙ্গরখানায়। মানুষ সারাদিন সারা রাত দরবারে আসে,
ইনি মানুষদেরকে খানা খাওয়ায়। এইভাবে খেদমত করতে করতে 12 বছর পর্যন্ত খেদমত করেছেন। কয় বছর? 12 বছর খেদমত করার পরে ওই মা দেখতে এসেছেন সন্তানকে। 12 বছর পরে দেখতে এসেছেন, এসে দেখতেছে ওই আলাউদ্দিন সাহেবের কালিয়ার একেবারে শুকনা হয়ে গেছে, মেরা হয়ে গেছে, বাতাসে উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। মা বলতেছে, ভাই তোমার দরবারে দিয়েছিলাম আমার ছেলেটা খানা পিনা খেয়ে একটু মোটা সোটা হবে, এখন তো দেখতেছি আমার সন্তানটা তো একেবারে মেরা হয়ে গেছে, তুমি কি আমার সন্তানকে খানা দাও নাই? বলছে কই, আলাউদ্দিনকে ডাকো। বলছে ওগো আলাউদ্দিন, তোমার এই অবস্থা কেন? তুমি 12 বছর আমার দরবারে খেদমত করতেছো, এই 12 বছরের মধ্যে তুমি কি খানা পিনা খাও নাই? আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমতুল্লাহ বলছেন, ও মামা, আপনার কি মনে নাই, আপনার কি ইয়াদ নাই, স্মরণ নাই 12 বছর আগে আপনি আমাকে কি বলেছিলেন? বলছে কি বলছিলাম? আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমতুল্লাহ বলছেন, মামা আমাকে যেই দিন লঙ্গরখানা চাবি দিচ্ছিলেন সেই দিন আপনি বলেছেন, ও আলাউদ্দিন লঙ্গরখানার মধ্যে গিয়ে মানুষদেরকে খানা খাওয়াও। মামা মানুষদেরকে খাওয়ানোর জন্য বলেছেন, আমাকে খাওয়ার জন্য বলেন নাই। সুবহানাল্লাহ। বলছে আপনি তো বলছেন যে মানুষদেরকে খাওয়ানোর জন্য, তা আমি মানুষদেরকে খাওয়াতে আসি, আপনি তো আমাকে খাওয়ার জন্য বলেন নাই। এই জন্য 12 বছর পর্যন্ত আপনার দরবার থেকে আমি 1 কিঞ্চিত পরিমাণ পানিও পান করি নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণের নীতি কি রকম? আল্লাহর ওলিগণ এমন নীতিবান, ইনারা মানুষদের উপর হামলা করে না, ইনারা মানুষদের উপর গজব দেয় না, আযাব দেয় না, শাস্তি দেয় না। আজকে যদি আল্লাহর ওলিগণ যদি ধৈর্যশীল না হতেন, তাহলে এত পাগল, যত পাগল মাজারে থাকে দুনিয়ার কোন স্থানে থাকে না। না, আল্লাহর ওলিগণের দরবারে পাগল গেলেও হজম হয়, শিক্ষিত গেলেও হজম হয়, অশিক্ষিত গেলেও হজম হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে গেলে না খেয়ে কেউ থাকে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ ধৈর্যশীল বিদায় আজকে মাজারের উপর হামলা করার পরেও আল্লাহর ওলিগণ সাথে সাথে ইনাদেরকে আযাব দিচ্ছে না। কিন্তু এই কথা চিরন্ত সত্য যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা গিয়েছেন, দাঁড়িয়েছেন, কথা বলেছেন, ইশারা ইঙ্গিতেও তাদের উপর গজব কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার ভেঙে তুমি দেশ চালাবে, এইরকম গাধা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। না, এই দুনিয়াটা চালায় আল্লাহর ওলিরা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের কারণে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সরাসরি গজব নাজিল করে না। আল্লাহর ওলিরা যেই দিকে থাকে আল্লাহ সেই দিকে, আমার নবীও সেই দিকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কোন আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা হামলা করতেছ? আল্লাহর ওলিদের মাজারকে তোমরা বেইজ্জতি করতেছ। আল্লাহর ওলিগণ ধৈর্যশীল হওয়া সেটা আল্লাহর ওলিদের একটা গুণ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাথে সাথে আল্লাহর ওলিগণ ধরে না, একদিন না একদিন ধরবে, কেউ রেহাই পাবে না। আপনি হিস্টোরি দেখুন, পৃথিবীতে এমন কোন নজির নেই যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে গিয়ে মসনদ রক্ষা করতে পেরেছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়া মানে স্বয়ং আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাওয়া। এই জন্য আল্লাহর ওলিরা যেখানে যায় সেইখানে আল্লাহর রহমত থাকে। আল্লাহর ওলিগণ আল্লাহর রহমতে বিশ্বাসী বিদায়, আল্লাহর রহমতের রঙিন হয়েছেন বিদায় আল্লাহর ওলিগণের দরবারে পাগল গেলেও হজম হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম একজন ওলিয়ে কামেলের দরবারে আমরা আজকে এসেছি। আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করা, আল্লাহর ওলিদের জিয়ারত করা, এটা তো স্বয়ং আল্লাহর নির্দেশ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যত নিয়ামত আসে আল্লাহর পক্ষ থেকে আসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনের মধ্যে এসেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ইনি তো কোন নবী ছিলেন না, ইনি ওলিয়া ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ইনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এই মরিয়ম আলাইহিস সালাম
দুনিয়াতে আসার আগে ওনার আম্মা জান হান্না বিনতে ফাকুদা ইনি নিয়ত করলেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান করেন তাহলে এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতগার হিসেবে দিয়ে ফেলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবছেন অনেক দিন ধরে আমার বাচ্চা হয় না, আল্লাহ আমাকে যদি শেষ বয়সে হলেও একটা সন্তান দেন, আমি সেটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য দিয়ে দেব। ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য সেটাকে নিয়ত করলাম, মান্নত করলাম, আমি বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য দিয়ে দেব। দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সেটা মেয়ে হয়েছে, হযরতে মরিয়ম আলাইহিস সালাম হয়েছে। এখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন হয়েছে, উনি তো নিয়ত করেছিলেন ওনাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য দিয়ে দিবে, দিয়ে দিল, মেয়ে হলেও দিয়ে দিল। ওই বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন উনি মুতাওয়াল্লি ছিলেন এবং ওনার সাথে লেখালেখি কাজ করতেন ওই রকম আরো 40 জন সহচর ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সাথে ইনারা বাইতুল মুকাদ্দাসে থাকতেন। তখন মরিয়ম আলাইহিস সালামের জন্য আলাদা একটা কামরা দিয়ে দিলেন, সেই কামরার মধ্যে ইনি অবস্থান করতেছে। তখন ওই যে 40 জন সহচর, ইনারা সবাই জাকারিয়া আলাইহিস সালামকে বলছে, ও আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আমাদের ফরিয়াদ মরিয়ম আলাইহিস সালামকে আমাকে দিন। এক একজনে বলতেছে আমাকে দিন, আমি দেখাশোনা করব। আরেকজনে বলছেন আমাকে দিন, আরেকজনে বলছেন আমাকে দিন। সবাই মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে তো 40 জন, আমি কাকে বাদ দিয়ে কাকে দেব? তখন জাকারিয়া আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, বলছে, ওগো জাকারিয়া আলাইহিস সালাম শুনো শুনো শুনো, বলছে আপনি সহ আপনার সহচর যারা 40 জন আছে সবার পক্ষ থেকে একটা একটা কলম চলমান নদীর মধ্যে ফেলে দাও। যে নদীর মধ্যে কি চলে? পানি চলে, উপরের দিক থেকে নিচের দিকে যায়, স্রোত আছে, এইরকম নদীর মধ্যে তোমরা ফেলাও। জাকারিয়া আলাইহিস সালাম সহ 41 জন, 41টি কলম বলছে তুমি নদীর মধ্যে ফেলে দাও। ওই নদীর মধ্যে 41টা কলম ফেলানোর পরে ওই 41টা কলমের ভিতর যার কলমটা উপরে ভাসবে ডুবে যাবে না, যে কলমটা উপরে কি করবে? উপরে ভাসবে, ডুবে যাবে না। বলছে যার কলম ডুবে যাবে না সেই বান্দা হযরতে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। ওই বান্দা কি নিবে? দায়িত্ব নিবে। আল্লাহর নির্দেশ পেয়ে 41 জন নদীর মধ্যে কলম ফেলেছেন, 41টা। সেইখানে দেখা গেল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা পানির মধ্যে ভাসতেছে আর অন্যান্য কলমগুলো পানির সাথে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দায়িত্ব পেয়েছেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। উনি হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। বলছে তখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে এমন একটি কামরার মধ্যে রেখেছেন, ওই কামরার মধ্যে কেউ প্রবেশ করতে পারে না। ওই রুমে চাবি ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে, আর কেউ যেতে পারে না, কারণ উনি মহিলা, কেউ যেতে পারে না। দেখা গেল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে সকাল বেলায় খানা দিয়ে দেয়, দুপুর বেলায় খানা দেয়, রাতের বেলায় খানা দেয়। দেওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম বাইরের দরজার মধ্যে তালা লক করে দেয়। জাকারিয়া আলাইহিস সালাম খানাগুলো দিয়ে মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে দিয়ে ইনি চাবি নিয়ে চলে যায় যাতে কেউ ঢুকতে না পারে। এইভাবে দিন যাচ্ছে যেতে যেতে একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন বাইরের দরজার মধ্যে তালা লক করা আছে। তালা খুলে যখন রুমের মধ্যে দেখলেন, দেখা যাচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কক্ষের মধ্যে বেমৌসুমি ফলে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের কক্ষের মধ্যে কি সব খানা, ফল ফ্রুট
কিন্তু সেগুলো ফল ফ্রুট ঠিক আছে, কাঁঠালের সময় কাঁঠাল পাওয়া যায়, আনারসের সময় আনারস পাওয়া যায়, কিন্তু যেগুলো ফল দেখা যাচ্ছে এগুলো বেমৌসুমি, যে মৌসুমের মধ্যে যে ফল পাওয়া যায় না সেই রকম ফল দেখা যাচ্ছে। তখন সে খানাগুলো দেখে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও মারিয়াম আন্না লাকি হাযা, ওগো মারিয়াম তোমার কক্ষের মধ্যে এতগুলো ফ্রুট দেখা যাচ্ছে বেমৌসুমি ফল, এগুলো কোত্থেকে? তিনি বলেছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফ্রুট গুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারে দুনিয়ার কেউ যদি খানা না দেয়, দুনিয়ার কেউ যদি হাদিয়া না দেয়, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আল্লাহর ওলিদের দরবারে নিয়ামত আসে। সুবহানাল্লাহ। বলছে কেন কেন? ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ চাইলে যাকে চায় তাকে হিসাব ছাড়া রিজিক দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ হিসাব ছাড়া দেয় তারা হচ্ছে আল্লাহর ওলিগণ। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দরবার হচ্ছে আল্লাহর নিয়ামত পাওয়ার দরবার। আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কদমে আসি, আল্লাহর ওলিদের উরুসে আসি। আল্লাহর ওলিদের ক্ষমতা দুনিয়ার চাইতে কবরের মধ্যে গেলে আরো বেশি বেড়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা জিনার মাজারে পাকে এসেছি। ইনি আমাদেরকে ছেড়ে কোথাও যায় নাই, ইনি আমাদেরকে পাহারা দিচ্ছেন। এই এলাকার মধ্যে তিনি ডিউটি পালন করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি যত বেশি ভালোবাসবে সে বান্দা তত বেশি আল্লাহর নিয়ামত লাভ করতে পারবে। এই জন্য ভালোবাসতে জানলে নিয়ামত পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে যত বেশি আদব নিয়ে আসবেন আপনি তত বেশি উপকৃত হবেন। আপনি যত বেশি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন আপনি তত বেশি আল্লাহর প্রিয় হবেন। এই জন্য আজকে যারা এই উরুস মুবারকে আজকের মাহফিলে এসেছেন, অবশ্যই আল্লাহ এবং রাসূল পাকের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য আল্লাহর ওলিগণ আছে। যারা আল্লাহর ওলিদের পক্ষে থাকে তাদের জন্য যদি কেউ না থাকে, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তাদের জন্য আল্লাহ আছে, তার রাসূলও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক তাফসীরের মধ্যে আছে এই আয়াতটা নাযিল হয়েছে হযরতে উবাদা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন, কিন্তু পরবর্তীতে আমার নবীর প্রতি ঈমান এনে যখন মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ইহুদিরা ইনাকে ছেড়ে দিয়েছেন, ইনার বিরুদ্ধে বলতেছেন। তখন আল্লাহ বলতেছেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিরা তুমি ইসলাম গ্রহণ করার কারণে, নবীর পক্ষে আসার কারণে ইহুদিরা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার বদনাম করতেছে, তোমার জন্য কেউ তারা নাই। তবে তুমি মনে রাখো যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমার জন্য দুনিয়ার কেউ না থাকুক, আমি আল্লাহ আছি, আমার রাসূল আছে, কিয়ামত পর্যন্ত আমার মাহবুব বান্দাগণ আছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল পাকের দলে আসলে দুনিয়ার কেউ না থাকুক, দুনিয়ার সবাই আমাকে ঘৃণা করুক, সবাই সমাজ থেকে আমাকে বের করে দিক, কিন্তু আমার জন্য আল্লাহ আছে, রাসূল আছে, আল্লাহর ওলিগণ আছে। আল্লাহর ওলিগণ যেদিকে সেই দিকে আল্লাহ এবং রাসূল আছে। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার একমাত্র স্টেশন আল্লাহর আউলিয়া কিরামের দরবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।